তোকে একটু ছোঁবো বলে আরে চোখ মুখের আদলে তুই আছিস দূরে তোর কোথায় পাই কিছু স্বপ্ন মিলবে জানা সব সত্যি হবে জানা কিছু কথায় রূপ কথার আবছায়ায় তুই আসবি কবে অবশেষে আমার শরীর হৃদয়ে ঘেঁষে একটু হেসে বসবি পাশে যেদিন হবে চোখের তারায় স্বপ্ন বোনা আকাশ জুড়ে চাঁদ জোছনায় তোর কপালে ঠোঁট ছোঁয়াবো যেদিন। আচ্ছা, এই যে মৌলিক গান আর সিনেমার প্লেব্যাক, ক্যারিয়ারের শুরুতেই তো প্লেব্যাক করে ফেললেন। হ্যাঁ, অনেকের কিন্তু অনেক সাধারণ থাকে সিনেমায় গান গাওয়ার, কিন্তু সহজে সুযোগটা মেলে না। তা আপনার কিভাবে মিলে গেল আর কিভাবে আপনার খোঁজ পেয়ে গেল এই গানটার জন্য? ও ব্যাপারটা হচ্ছে যে ওই যে নাটকের কাজ করতাম তো অভি ভাই আমার খুব কাছের মানুষ, যিনি মুভিটির প্রডিউসার। তো উনি হচ্ছে অভি কথাচিত্র এবং বঙ্গ মিউজিকের সাথে আছেন। সেই সাথে সুমন্দর ভাইয়ের তো প্রচুর পরিমাণে কাজ থাকে নাটকের। তো ওনারা একটি নাটকের কাজের জন্যই আমার স্টুডিওতে এসেছিলেন। তো আমি তখন এই গানটি গুনগুন করে গাচ্ছিলাম। সিনেমার ক্লাইম্যাক্সের জন্য একটি গান নেওয়া ছিল অলরেডি। তো আমি যখন এই গানটি গাচ্ছিলাম তখন অভি ভাই বললো যে শুভ, আমাদের তো আগন্তুক আসছে এই মুভিতে, কিন্তু ক্লাইম্যাক্সে যে গানটি আসলে আছে এটা আমরা চাচ্ছি না রাখতে। তুমি যে গানটা শোনাচ্ছ এটা একটু পুরাটা শোনো। আমি তো পুরাটা গান তো নাই, আমাদের তো 2 লাইনই আছে গান। তখন বললো যে এই গানটা তুমি কমপ্লিট করো। তখন ঈদের দিন মুভি রিলিজ হবে, এটা ঈদের 3 দিন আগের কথা আর কি। আচ্ছা, 3 দিন আগের কথা। তো ওই আমার কাছে শুধুমাত্র 2 লাইনই আছে। তো পরে ওইভাবে যখন বললো, তো মুভির নাম হচ্ছে আগন্তুক। তো তখন আমি গানের আন্তরাটা টানলাম, এ কোন আগন্তুকের দেশে আমি ছদ্মবেশীর বেশে। এইভাবে গানটা আসলে কমপ্লিট হয়। তো 2 দিনের মাথায় গান কমপ্লিট করে আমি মুভিতে দিই। তো প্রথমে ভাইয়া বলেছিল, যেহেতু এটার মেইন লিডে রয়েছিল পূজাচেরি, তো গানটি ফিমেল ভয়েসে যাওয়ার একটা কথা ছিল, যে শুভ এটা একজন ফিমেল গাবে। তা আমি এতেও খুশি ছিলাম যে আমার কম্পোজিশনে আমার লিরিকটা উনি একটি গান মুভিতে যাচ্ছে, এটা আমার জন্য কম পাওয়া না। আমি যখন গাইড ভোকাল দিয়ে আমার ভয়েসে গানটা পাঠালাম, তখন সুমন্দর ভাই আমার ভয়েসটা লক করলো এবং বললো যে শুভ, আমি ভাবছিলাম গানটা মেয়ে ভয়েসে নিব, বাট না, এটা তোমার ভয়েসে থাক, ভিজুয়ালের সাথে খুব ভালো যাচ্ছে। হুটহাট হয়ে গেল আর কি। আচ্ছা, আর এখন এমনি তার মৌলিক গানে কি কি কাজ চলছে, বা আর কোনো গান আপনার রিজার্ভে আছে নাকি? শোনাই তাহলে। গান শোনাতে যাচ্ছে নাকি এক্সক্লুসিভ একদম? হ্যাঁ। তোর সুরে গান বাঁধি আমি গাইনি সেদিন, তোর গানে এ মনের আকাশ হয়ে যে রঙিন। তোর সুরে গান বাঁধি আমি গাইনি সেদিন, তোর গানে এ মনের আকাশ হয়ে যে রঙিন। তুই ছাড়া আর যায় না বাঁচা, সখী রে সখী রে, তোরে কত ডাকি রে, থাকলে তুই প্রাণটা বাঁচে। পাখি রে পাখি রে, তোরে রাখি আদরে, থাকলে তুই প্রাণটা বাঁচে। এটা হচ্ছে একটা আনরিলিজড গান আমার। কাপ চায়ের চুমুক। হ্যাঁ, আরেকটা শোনাচ্ছি। এই গানটি আশা করি খুব ভালো একটা প্রজেক্টে আসার সম্ভাবনা আছে। তার আগে আমরা শুনে, হ্যাঁ, গানটা আমরা শুনে ফেলি। যার উত্তর খোঁজা যায় না, কিছু দ্বিধার মাঝে দ্বন্দ্ব, কেন কিছু বলছো না, কিছু প্রশ্নের পিঠে প্রশ্ন, যার উত্তর খোঁজা যায় না, কিছু দ্বিধার মাঝে দ্বন্দ্ব, কেন কিছু বলছো না। তোমায় রাঙিয়ে দেব, সাজিয়ে দেব,
আমায় রাঙিয়ে দিও, সাজিয়ে দিও সূর্য সকালে। তুমি মিষ্টি করে দৃষ্টি দিলে, যেন বৃষ্টি নামে দু চোখে। এই দুটো গান আনরিলিজড, এই দুটো গান আসতে যাচ্ছে খুব শীঘ্রই। এবং আমার কাছে যেটুকু মনে হয় যে আপনি খুব সফট গানগুলো একটু বেশি পছন্দ করেন। আমি নিজে যখন টিউন করি তখন স্বাভাবিক সব মিউজিক ডিরেক্টরের একটা প্যাটার্ন থেকেই যায়। তো আমি নিজের সুরে যখন গাই তখন এই হয়তো বা এটাই আমার প্যাটার্নের মধ্যে চলে আসে। আমি ট্রাই করি একটু সফট মেলোডিক ওই টাইপের গানগুলো করতে। আচ্ছা, কথা বলতে চাইলে তো আসলে অনেক বলা যায়, গান শুনতে চাইলে অনেক শোনার ইচ্ছা থাকে, কিন্তু সময় স্বল্পতা থাকে। ছোট্ট করে এখন আমি যেটা জানতে চাই, আপনি একটা রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলেন, সেখানকার অভিজ্ঞতা, সেখানকার বিচারকদের থেকে পাওয়া প্রাপ্তি, সেই বিষয়গুলো একটু যদি শেয়ার করতেন। আমি আমার মিউজিক লাইফটা শুরু করি শিল্পী হিসাবে, ছোটো থেকে যেহেতু গান শেখা হয়। তারপর মাঝখানে আমি মিউজিশিয়ান হিসেবে কাজ করা শুরু করি। আমি কিবোর্ড বাজাতাম দেশের জাতীয় পর্যায়ের বিভিন্ন শিল্পীদের সাথে, জাতীয় পর্যায়ে সকল টেলিভিশনে এবং প্লাস দেশের বাইরে আমি তাদের সাথে কিবোর্ড প্লে করতাম। এরপর হঠাৎ করেই মনে হলো যে গানটাকে বা নিজের গায়কিটাকে আরেকটু এস্টাবলিশ করা যায় কিনা। সেই থেকেই রিয়েলিটি শোতে যাওয়া, বলতে গেলে ওইখান থেকেই আসলে আমার একটা নতুনভাবে গানের জার্নিটা আবার শুরু হয়। দুইটা অভিজ্ঞতা শুনতে চাইব। একটা হচ্ছে গান গাইতে গাইতে যদি মাঝে মাঝে ভুলে যান, তখন লাইভ চলতে যায়, তখন কি হয়? আর বাজানোর সময় যদি ভুল করে ফেলেন, যে বলেন না অনেকের সঙ্গে আমার বাজানোর অভিজ্ঞতা আছে, ধরুন কোনো গানে ভুল করে ফেলেছেন, তখনকার কোনো ঘটনা বা তখন বিষয়গুলো কি থাকে? গাওয়ার সময় ভুল হয়, এটা আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমি যখন অন্য কোনো শিল্পীদের গান করি, আমার মতো যারা নতুন যারা আছে বা আমি নিজেও নতুন, আমি না নিজের গান নিজে ভুলে যাই। কারণ অন্যদের গান ভুল হয় না কেন, একটা ভয় থাকে যে অন্য একজন গুণী শিল্পীর গান গাইছি, তার গানটা আমাকে পারফেক্টলি কথা সুরে চেষ্টা করতে হবে যেন, কারণ এই গানগুলো মানুষের জনশ্রুত, কিন্তু মানুষ শুনে রেখেছে, কথা সুরে ভুল হলে কিন্তু মানুষ ধরে ফেলে। তো এবং এই গানগুলো আমরাও যখন গান শেখা শুরু করি, ছোটো থেকে শিখতে শিখতে আমরা এবং শুনতে শুনতে বড় হয়েছি, এই গানগুলো ভুলে যাওয়ার খুব একটা স্কোপ থাকে না। ধরুন আপনি লাইভে গান গাইছেন অন স্টেজে, সেখান থেকে কোনো অপশন নেই আপনার কিছু করার, ওই মোমেন্টে আসলে কিভাবে কি করেন? তখন লাইভ শোগুলোতে যেটা হয়, উপস্থিত বুদ্ধি খাটিয়ে কিছু লিরিক্স নিজের মতো করে বসিয়ে দিই, কনফিডেন্স নিয়ে মিথ্যা সাজিয়ে চলে আসেন, কিছু করার নেই। হ্যাঁ। আর যদি ভুল ধরুন রুনা লায়লা গান গাইছে, আপনি তার সঙ্গে বাজাচ্ছেন, তাই তো? এখন আপনি বাজাতে গিয়ে ভুল করে ফেললেন, রুনা লায়লা আপনাদের ভাই একজন শিল্পী তো অবশ্যই সে গাচ্ছে, এটা অনেক বড় একটা ব্যাপার। মিউজিশিয়ানদের কষ্টটা অন্যরকম, আপনি চিন্তাও করতে পারবেন না। ধরেন আমি শুভ আজকে একটা স্টেজে গান গাইতে যাবো, আমার 10টা গান জানা থাকলে এনাফ আজকে স্টেজের জন্য। একটা মিউজিশিয়ান যখন বাজাতে আসে, সে যদি 5টা শিল্পীর সাথে বাজাতে যায়, তাহলে তার 50টা গান তৈরি করে আসতে হবে, এবং 50টা গান তার একলা তৈরি, সে নিজেকে প্র্যাকটিস করে আসলে হবে না, তার সাথে আরও 5 জন মিউজিশিয়ান আছে, তাদের মধ্যে একটা কম্বিনেশন হতে হয়। আমার পার্ট এতটুকু, তোমার পার্ট অতটুকু, তোমার এভাবে বাজাতে হবে। মিউজিশিয়ানদের মতো কষ্ট কেউ করে না। আচ্ছা, একটা প্রশ্ন করে এবার দেশাত্মবোধক একটা গান শুনবো, সেটা হচ্ছে যে আপনি অনেকের সঙ্গে বাজিয়েছেন, এই গুণীদের তালিকায় কারা কারা ছিল? আমি দীর্ঘ সময় যার সাথে বাজিয়েছি, আমাদের বাংলাদেশের 90s এবং 2000-এর একজন ফেমাস শিল্পী এস.ডি. রুবেল ভাইয়া, হ্যাঁ, ওনার সাথে বাজানো হয়েছে। এস.আই. টুটুল স্যারের সাথে বাজিয়েছি, আখি আলমগীর ম্যামের সাথে বাজানোর সৌভাগ্য হয়েছে। এরপরে বাংলাদেশের এখন যারা মোটামুটি লুইপা আপু আছে, কোনাল আপু, রেহান রাসুল ভাই, এরকম মোটামুটি অনেক শিল্পীদের সাথে বাজানোর আমার সৌভাগ্য হয়েছে। আচ্ছা, এখন গাইছেন ও বাজাচ্ছেন, যাই হোক এই মুহূর্তে একটা একটু দেশাত্মবোধক বা এই ধরনের একটা গান শুনতে চাই, তারপরে আবার একটা গান দিয়ে আবার শেষ করে দেবো আজকে আমরা। সেই মুহূর্তে কোন দেশাত্মবোধক গানটা শোনা যেতে পারে? দেশের প্রতি ভালোবাসা সবারই থাকে, দেশের প্রতি আমাদের আশা থাকে, কিছু কষ্টও থাকে, আমাদের আশানুরূপ অনেক কিছু হয়তো বা আমরা মাঝে মাঝে পাই না, বা যে মানুষগুলো আমাদের আসলে হয়তো বা আমাদের উপরে থাকে বা আমাদেরকে তারা গাইড করে, তারা হয়তো অনেক সময় চেয়েও বিভিন্ন বাধার কারণে পারে না। সেইখান থেকে চিন্তা করে একটি গান মাথায় আসছে, সেই গানটি গাইবো এবং রিকোয়েস্ট করবো আপনি আমার সাথে এই গানটা একটু গলা মেলাবেন। চেষ্টা করবো। কোনটা? আমরা গান শুরু করি। আচ্ছা, ঠিক আছে, আমার সাথে গাইতে পারবেন, সমস্যা নেই। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা,
কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরবে তারা কি ফিরবে আর সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। অনিরুদ্ধ শুভ, অনেক আড্ডা দিলাম, অনেক গান শুনলাম, যেতে হবে, বিদায় নিতে হবে, কিন্তু শেষমেশ আপনি তো আসলে খুব ভালো বাজান, গাইতে পারেন, লিখতে পারেন, সুর করেন, তবু সবকিছু মিলে এখন আপনার মানে ইন ফিউচার আসলে কোনটার দিকে ঝোঁক বেশি, কি করবেন, পরিকল্পনা কি আপনার? আমার ডেস্টিনেশন আসলে মিউজিক, সেটা মিউজিক রিলেটেড যে কোনো কিছু হতে পারে। আমি গাইতে চাই, বাজানো হলে বাজাতে চাই, লিখতে চাই, সুর করতে চাই, অন্যের জন্য গান কম্পোজ করতে হলে সেটাও করতে চাই, মানে মোট কথা গানের সাথেই থাকতে চাই, সেটা যেভাবে হোক। দর্শকদের জন্য কিছু বলবেন? দর্শকদের জন্য বাংলা গানকে ভালোবাসুন, বাংলা গানের সাথে থাকুন সবাই, সব শিল্পীকে ভালোবাসুন, স্পেশালি আমাকে একটু বেশি ভালোবাসুন, কারণ ভিউয়ের যুগে আমার ভিউ খুব কম, একটু ভিউ টু দেন আমার গান পসিবল হলে। এদের দুজনকে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। আর শেষ গানে যাব, যেহেতু কাজী নজরুল ইসলাম দিয়ে শুরু করেছিলাম, তাহলে রবীন্দ্রনাথ দিয়ে শেষ করবো। আচ্ছা ঠিক আছে, রবীন্দ্রনাথের একটা সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত শুনতে আমি বিদায় নেব। তাহলে আমি এটা নিয়ে আসি। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম অনিরুদ্ধ শুভর সঙ্গে, শুরু করেছিলাম নজরুল দিয়ে, শেষ করব রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান দিয়ে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, কিন্তু যাওয়ার আগে গানটা শুনতে শুনতে যাবেন। চলুন শুরু করি। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাইবো। আমার